Epics of Glory presents. من بعدك يا عمر توالت الأحزان ودارت الأيام فأتى صلاح الدين তিনি মুসলিম ইতিহাসের বরেণ্য দিগ্বিজয়ী বীর শ্রেষ্ঠদের অন্যতম একজন। তিনি মুসলিম বিশ্বের সিংহ শার্দুল, অনন্য সাধারণ বিরল এক সামরিক প্রতিভা, বীরত্ব ও সাহসিকতার জীবন্ত কিংবদন্তি, উন্মত্ত ক্রুসেডের মাজা ভেঙে দেওয়া সিংহহৃদয় ব্যক্তিত্ব, তৎকালীন বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেওয়া এক অসামান্য সমরনায়ক, যার ক্ষিপ্রতা ও বীরত্বের কাছে মুখ থুবড়ে পড়েছিল ক্রুসেডের অগ্রাভিযান, যার তরবারির আঘাতে রচিত হয়েছিল মধ্যযুগের স্বর্ণিল মুসলিম ইতিহাস, বর্ণিল বীরত্ব গাঁথার অনবদ্য মহাকাব্য। তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার বিশাল অংশ জুড়ে ছিল তার সাম্রাজ্য। তিনি হলেন সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবী। আবুল মুজাফফর সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব 532 হিজরি মোতাবেক 1138 খ্রিস্টাব্দে ইরাকের তিকরিত শহরে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ইতিহাসবিদ ও সালাহুদ্দিনের জীবনী লেখক বাহাউদ্দিন ইবনে সাদ্দাদের মতে, যে রাতে সালাহুদ্দিন জন্মগ্রহণ করেন সে রাতেই তার পরিবার তিকরিত ত্যাগ করে। 1139 সালে তার পিতা আইয়ুব সপরিবারে মসুলে চলে আসেন। মসুলের শাসক আইয়ুব পরিবারের শুভাকাঙ্ক্ষী ইমাদউদ্দিন জেঙ্কি আইয়ুবকে বালবিক দুর্গের কমান্ডার নিয়োগ দেন। 1146 সালে ইমাদউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র নুরউদ্দিন জেঙ্কি আলেপ্পোর শাসক এবং জেঙ্কি রাজবংশের নেতা হন। পরবর্তীতে এই নুরউদ্দিন জেঙ্কি হন সালাহুদ্দিন আইয়ুবীর প্রধান রাজনৈতিক সহযোগী ও পৃষ্ঠপোষক। সালাহুদ্দিন আইয়ুবী অত্যন্ত ধর্মপ্রাণ একজন ব্যক্তি ছিলেন। তিনি ধর্মীয়ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী ছিলেন। কিছু সূত্র মতে ছাত্রাবস্থায় তিনি সামরিক বিষয়াদির চেয়ে ধর্মীয় বিষয়ে বেশি আগ্রহী ছিলেন। ধর্মীয় বিষয়ে তার আগ্রহে প্রভাব ফেলার অন্যতম একটি কারণ হল প্রথম ক্রুসেডের সময় খ্রিস্টানদের কর্তৃক জেরুজালেম দখল, যা তাকে সর্বদাই ভাবিয়ে রাখত। في ليلنا هذا ضاء لنا نجم لقدسنا ترى فغدا لها جند. وقد استولوا على عدد من مدن المسلمين وقتلوا فيها ومثلوا ونهبوا وفعلوا الأفاعيل البالغة بالفظاعة والشناعة، حتى أصبحوا يشربون الخمر علنا في رمضان ويرشونها على المسلمين، كما صاروا يمرون في الطرقات وهم يحملون الصلبان ويجبرون المسلمين على احترامها وإجلالها. تعبد الصلبان كم أذاقوا قومي ضاء لنا نجم لقدسنا ترى فغدا لها جند. في ليلنا هذا ضاء لنا نجم لقدسنا ترى فغدا لها جند. চাচা আসাদউদ্দিন শিরকুহের তত্ত্বাবধানে সালাহুদ্দিন সামরিক কর্মজীবন শুরু করেন। চাচা শিরকুহ ছিলেন নুরউদ্দিন জেঙ্কির সেনাবাহিনীর একজন চৌকস সেনা কমান্ডার। সালাহুদ্দিন মিশরের স্বার্থান্বেষী ও অযোগ্য শাসক গোষ্ঠীকে হটিয়ে ক্ষমতা হস্তগত করতে চাচা শিরকুহের যোগ্য উত্তরসূরি হিসেবে তার সাথে বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় মিশরের তৎকালীন ফাতেমীয় খেলাফতের উজির শাওয়ার তাকে প্রতিরোধের জন্য জেরুজালেমের খ্রিস্টান প্রথম ইমালরিকের সাথে হাত মিলান। শিরকুহের নেতৃত্বে মুসলিমদের সাথে ক্রুসেডারদের লড়াই হয়। এ যুদ্ধে ক্রুসেডাররা পরাজিত হয়ে পিছু হটে। এ যুদ্ধে সালাহুদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1169 সালের জানুয়ারিতে শিরকুহ বিজয়ী বেশে কায়রোতে প্রবেশ করেন এবং গাদ্দারির জন্য শাওয়ারকে মৃত্যুদণ্ড দেন।
তিনি কায়রোয় পৌঁছলে ফাতেমীয় খলিফা আল আদিদ তাকে সম্মানের সাথে গ্রহণ করেন এবং তাকে মিশরের উজিরের দায়িত্ব দেন, কিন্তু এবছরই তিনি মৃত্যুবরণ করেন। আইয়ুব পরিবারের সুনাম ও সামরিক দক্ষতার জন্য খলিফা আল আদিদ সালাহুদ্দিনকে তার চাচা শিরকুহের স্থলে মিশরের উজির নিয়োগ করেন। একই সাথে তিনি নুরুদ্দিন জেঙ্কির উত্তরসূরি হয়েছিলেন। এ কারণে মিশর ও সিরিয়া একত্রিত হয় এবং তা সিরিয়া ও ফিলিস্তিন থেকে ক্রুসেডারদের মূলোৎপাটনে সালাহুদ্দিনের জন্য সহায়ক হয়। 1171 সালের জুন মাসে নুরুদ্দিন জেঙ্কির নির্দেশে ও শাফি মাজহাবের বিশিষ্ট ফকিহ নাজমুদ্দিন আল খাবুসানির উৎসাহে সালাহুদ্দিন ফাতেমীয় শিয়া খেলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে মিশরকে বাগদাদের আব্বাসীয় খেলাফতের অন্তর্ভুক্ত করেন। অবশ্য এই নির্দেশ পালনে সালাহুদ্দিন কিছুটা বিলম্ব করায় নুরুদ্দিন তাকে ভুল বুঝেন এবং তাদের মধ্যে কিছুটা বিরোধ দেখা দেয়। যাই হোক, এরপর মিশরের শিয়াদেরকে উৎখাত করে সালাহুদ্দিন তার রাজত্ব মজবুত করেন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করেন। অপরদিকে মুসলিম ভূখণ্ডগুলো থেকে স্বার্থান্বেষী ও ক্রুসেডারদের দালাল শাসকদেরকে উচ্ছেদ করে আইয়ুবী সাম্রাজ্যের বিস্তার করতে থাকেন। সালের 15 মে নুরুদ্দিন জেঙ্কি দামেস্কে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ফলে সালাহুদ্দিন ক্রুসেডারদের বিরুদ্ধে তার শক্তিশালী মিত্রকে হারিয়ে ফেলেন। নুরুদ্দিন জেঙ্কির মৃত্যুর পর তার 11 বছর বয়স্ক ছেলে আস-সালেহ ইসমাইল দামেস্কে ক্ষমতায় আরোহণ করেন। এদিকে নুরুদ্দিনের মৃত্যুর পর সালাহুদ্দিন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন। এখন হয় তাকে সিরিয়ায় সালিহের কাছ থেকে আমন্ত্রণ লাভ করার আগ পর্যন্ত মিশর থেকে ক্রুসেডারদের উপর আক্রমণ করতে হবে, এতে অনভিজ্ঞ সালেহের কাছ থেকে সিরিয়া শত্রু কর্তৃক বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর না হয় সালেহের কাছ থেকে দামেস্ক দখল করে সে আশঙ্কা মুক্ত করা। অবশ্য তিনি দামেস্ক দখলের পরিকল্পনা বাস্তবায়নে ইতস্তত বোধ করলেন, কেননা এতে যেমন আমিরের আনুগত্য লঙ্ঘিত হয়, তেমনি যে জেঙ্কি পরিবার তাকে এত সাহায্য সহযোগিতা করেছে তার প্রতি অকৃতজ্ঞতা ও অসম্মান প্রদর্শন করা হয়। তাই তিনি সালেহের কাছ থেকে আমন্ত্রণের অপেক্ষায় রইলেন। এদিকে সিরিয়ার পরিস্থিতি বদলে যায়। সালেহ যখন আগস্টে আলেপ্পোতে চলে যায়, তখন শহরের আমির ও নুরুদ্দিনের দক্ষ সেনাদের প্রধান গুমুশতিগিন তার উপর অভিভাবকত্ব দাবি করে। তিনি দামেস্ক থেকে শুরু করে সিরিয়া ও জাজিরাতে তার সকল বিরোধীকে পদচ্যুত করার প্রস্তুতি নেন। এই জরুরি অবস্থায় দামেস্কের আমির শামসুদ্দিন বিন মুকদিম মসুলের আমির সাইফুদ্দিন গাজীকে সাহায্য চেয়ে বার্তা পাঠান, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর তিনি সালাহুদ্দিনের কাছে সাহায্য চাইলে সালাহুদ্দিন 700 বর্ষাধারী ঘোড়সাওয়ার নিয়ে যাত্রা করেন। কেরাক পার হয়ে তিনি সিরিয়ার বুসরা শহরে পৌঁছান। 23 নভেম্বর 1174 সালে দামেস্কে আসেন। দামেস্কে এসে প্রথমে তিনি তার পিতার পুরনো বাসগৃহে অবস্থান করেন। এ সময় জনগণ তাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। অবশেষে তার আগমনের 4 দিন পর দুর্গ প্রধান জামাল উদ্দিন রায়হান দামেস্কের দুর্গ খুলে দেন। ভাই তুকতিগিন বিন আইয়ুবকে দামেস্কের গভর্নর হিসেবে রেখে সালাহুদ্দিন পূর্বে নুরুদ্দিনের দখলে থাকা আংশিক স্বাধীন শহরগুলোর দিকে রওনা দেন। তার সেনাবাহিনী হামা শহর সহজে দখল করে নেয়, তবে তারা দুর্গের ক্ষমতার জন্য হিমস আক্রমণ এড়িয়ে যান। সালাহুদ্দিন উত্তরে আলেপ্পোর দিকে যাত্রা করেন। এ সময় আলেপ্পোর আমির গুমুশতিগিন ক্ষমতা থেকে অস্বীকৃতি জানালে 1174 সালের 30 ডিসেম্বর তা অবরোধ করা হয়। এ সময় গুমুশতিগিন সিরিয়ার হাসাসিনদের প্রধান রশিদউদ্দিন সিনানের সাহায্য চান। এই হাসাসিন নেতা ফাতিমীয় খেলাফত উচ্ছেদ করার কারণে সালাহুদ্দিনের উপর ভীষণ বিরূপ ছিল। ফলে গুমুশতিগিনের অনুরোধে সে একটি গুপ্ত বাহিনী প্রেরণ করে সালাহুদ্দিনের তাঁবুতে ঢুকে তাকে হত্যা করার জন্য, কিন্তু সে চক্রান্ত ব্যর্থ হয়। এখানে উল্লেখ্য, হাসাসিন হল নিজারি ইসমাইলি মতবাদের একটি গোষ্ঠী। বিশেষ করে পারস্য ও সিরিয়ায় তারা তাদের কর্মকাণ্ড চালাত। 11 শতকে এই গোষ্ঠীর জন্ম হয়। এ সময় তারা সুন্নি সেলজুক সাম্রাজ্যের জন্য মারাত্মক সামরিক হুমকি তৈরি করে। এদিকে ত্রিপোলির রাজা তৃতীয় রেমন্ড হিমস আক্রমণের জন্য নাহর আল কবিরের কাছে সৈন্য সমাবেশ করে, কিন্তু সে সালাহুদ্দিনের ব্যাপক যুদ্ধ প্রস্তুতির খবর পেয়ে পিছু হটে।
ইতিমধ্যে সিরিয়া ও জাজিরায় সালাহুদ্দিনের প্রতিপক্ষরা তার বিরুদ্ধে প্রোপাগান্ডা যুদ্ধ শুরু করে। তারা দাবি করতে থাকে যে সালাহুদ্দিন একথা ভুলে গেছে যে সে নুরুদ্দিনের অধীনস্থ ছিল এবং অকৃতজ্ঞের মতো সাবেক আমিরের সন্তান সালেহকে অবরোধ করছে। সালাহুদ্দিনের জবাব ছিল যে তিনি আলেপ্পো অবরোধ করতে চাননি, আর তার সিরিয়ায় আসার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে মুসলিম ভূখণ্ডগুলোকে ক্রুসেডারদের হাত থেকে রক্ষা করা। এই গুরুদায়িত্ব সালেহের মতো একজন অনভিজ্ঞ শিশুর পক্ষে পালন করা সম্ভব নয়। এরপর তিনি তার সেনাদের নিয়ে হামা ফিরে এসে সেখানে হামলা করতে আসা ক্রুসেডারদের মুখোমুখি হন। ক্রুসেডাররা পরাজিত হয়ে পলায়ন করে। অবশেষে 1175 সালের মার্চে তিনি হেমস প্রবেশ করেন এবং এর দুর্গ জয় করেন। এদিকে সালাহুদ্দিন কর্তৃক জেঙ্কিদের অধিকৃত ভূখণ্ড দখল করায় মসুলের জেঙ্কি শাসক সাইফুদ্দিন গাজী ভীষণ ক্ষুব্ধ হয়ে সালাহুদ্দিনের বিরুদ্ধে বিরাট সৈন্যবাহিনী প্রস্তুত করে আলেপ্পো প্রেরণ করে। এবার মসুল ও আলেপ্পোর যৌথ বাহিনী হামায় সালাহুদ্দিনের বিরুদ্ধে অগ্রসর হয়। সালাহুদ্দিন সন্ধি করতে চাইলে তারা তা প্রত্যাখ্যান করে তাকে মিশর ফিরে যেতে বলে। ফলে বাধ্য হয়ে সালাহুদ্দিন যুদ্ধে অবতীর্ণ হন। এতে পরাজিত হয় জেঙ্কিরা। তারা দামেস্ক, হিমস ও হামা এবং আলেপ্পোর বাইরের কিছু শহরে সালাহুদ্দিনের নিয়ন্ত্রণ মেনে নিতে বাধ্য হয়। ফলে সালাহুদ্দিন বিজিত রাজ্যগুলোর একচ্ছত্র বাদশায় পরিণত হন। এদিকে সাইফুদ্দিন গাজী আবারও সৈন্য সংগ্রহ করে সালাহুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে। এবার সালাহুদ্দিন ব্যাপক সৈন্য সামন্ত নিয়ে সাইফুদ্দিনকে শোচনীয়ভাবে পরাজিত করে। এরপর তিনি আলেপ্পোর দিকে এগিয়ে যান। যাত্রাপথে বুজা ও এরপর মানবিজ দখল করেন। এরপর পশ্চিমে আজাজ দুর্গ অবরোধের জন্য এগিয়ে যান। 1175 সালের 21 জুন আজাজ দখল করেন। এ সময় একদিন সালাহুদ্দিন তার তাঁবুতে বিশ্রাম নেওয়ার সময় এক হাসাসিন তাকে ছুরি দিয়ে মাথায় আক্রমণ করে। তার শিরস্ত্রাণের কারণে হামলা সফল হয়নি। এ ঘটনার জন্য আলেপ্পোর আমির গুমুশতিগিনকে তিনি দায়ী করেন এবং আলেপ্পো অবরোধের শক্তি বৃদ্ধি করেন। কিন্তু এই অবরোধে ব্যর্থ হয়ে সালাহুদ্দিন বাদশাহ সালেহ ও গুমুশতিগিনের সাথে সন্ধি করেন এই মর্মে যে তারা বিজিত ভূখণ্ডগুলোতে সালাহুদ্দিনের রাজত্ব স্বীকার করে নেবেন। এবার সালাহুদ্দিন তার সাম্রাজ্যের জন্য সকল হুমকি থেকে চিন্তামুক্ত হলেও রাশিদুদ্দিন সিনানের নেতৃত্বাধীন হাসাসিনদের হুমকির সম্মুখীন ছিলেন। নুসাইরিয়া পর্বতমালায় তাদের ঘাঁটি ছিল। তারা 9টি দুর্গ নিয়ন্ত্রণ করত। এগুলো সবই উচ্চভূমিতে অবস্থিত ছিল। সালাহুদ্দিন 1176 সালের আগস্টে নুসাইরিয়া পর্বতমালায় তার সেনাবাহিনীকে নিয়ে যান, কিন্তু ব্যর্থ হয়ে পিছু হটতে হয়। অধিকাংশ মুসলিম ইতিহাসবিদদের মতে সালাহুদ্দিনের চাচা শিহাবুদ্দিন সিনান ও সালাহুদ্দিনের মাঝে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেন। নুসাইরিয়া পর্বত ত্যাগের পর সালাহুদ্দিন দামেস্কে ফিরে আসেন। তার সিরিয়ান সেনারা বাড়ি ফিরে যায়। তিনি তার ভাই তুরান শাহকে সিরিয়ার দায়িত্ব দিয়ে 1176 সালের 22 সেপ্টেম্বর মিশর ফিরে আসেন। 2 বছর অনুপস্থিত থাকার পর তিনি মিশরের উন্নয়নে মনোনিবেশ করেন। এর মধ্যে ছিল শহরের প্রতিরক্ষা মজবুত করা, কায়রো দুর্গের নির্মাণ, $280 ফুট গভীর বীর ইউসুফ তথা ইউসুফের কুয়া খনন, মুরিদদের আক্রমণ ঠেকাতে কায়রোর বাইরে গিজায় বৃহৎ সেতু নির্মাণ, অস্ত্রাগার ও মাদ্রাসা প্রতিষ্ঠা ইত্যাদি। (1177 সালের নভেম্বরে ক্রুসেডাররা দামেস্ক আক্রমণ চালালে চুক্তি ভঙ্গের দরুন সালাহুদ্দিন ক্রুসেডারদের উপর আক্রমণ পরিচালনা করেন। আলেপ্পোর উত্তরে হারিমের দুর্গ দখলের জন্য ক্রুসেডাররা বড় আকারের একটি সেনাবাহিনী প্রেরণ করে। ফলে দক্ষিণ ফিলিস্তিনে কম সংখ্যক সেনা অবস্থান করছিল। সালাহুদ্দিন অবস্থা অনুকূল বিবেচনা করে আসকালান যাত্রা করেন। আইয়ুবী সেনারা গ্রামাঞ্চলের দিকে এগিয়ে গিয়ে রামলা ও লুদ আক্রমণ করেন এবং ক্রুসেডারদেরকে জেরুজালেমের ফটক পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায়। (1177 সালের 25শে নভেম্বর আইয়ুবী সেনাবাহিনীর বৃহৎ একটি অংশ অনুপস্থিত থাকায় মন্ট গিজার্ডের যুদ্ধে সালাহুদ্দিন ও তার সেনারা রামলার কাছে জেরুজালেমের রাজা বোল্ডউইনের সেনাবাহিনী কর্তৃক অতর্কিত আক্রমণের সম্মুখীন হন।
পরাজয় অনিবার্য হয়ে ওঠায় তিনি তার সেনাদের নিয়ে মিশরে ফিরে আসেন। কিন্তু এই পরাজয়ে দমে না গিয়ে 1178 সালের বসন্তে তিনি হোমসের দেওয়ালের কাছে ঘাঁটি স্থাপন করেন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে কিছু খণ্ডযুদ্ধে অবতীর্ণ হন। হামায় তার বাহিনী জয়লাভ করে এবং অনেক শত্রু সেনা বন্দী হয়। বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাদেরকে শিরুচ্ছেদ করার আদেশ দেওয়া হয়। 1179 সালের এপ্রিল বল্ডউইনের সেনারা গোলান মালভূমির পূর্বে মুসলিম পশুপালকদের উপর আচমকা হামলা চালায়। ফরুক শাহের নেতৃত্বে আইয়ুবী বাহিনী তাদের মোকাবেলা করে এবং জয় হয়। 1179 সালের গ্রীষ্মে রাজা বল্ডউইন দামেস্কের পথে একটি চৌকি স্থাপন করলে সালাহুদ্দিন তার সাথে সন্ধি করতে চান, কিন্তু বল্ডউইন তা প্রত্যাখ্যান করে। ফলে তিনি তাদের চেস্টেলেট নামক দুর্গ ধ্বংস করতে উদ্যত হন। এ সময় ক্রুসেডাররা দ্রুত মুসলিমদের আক্রমণ করতে এগিয়ে আসলে বিশৃঙ্খল হয়ে পড়ে। অবশেষে তুমুল যুদ্ধে আইয়ুবী সেনারা জয়ী হয়। এই যুদ্ধে অনেক উচ্চপদস্থ নাইটকে গ্রেপ্তার করা হয়। সালাহুদ্দিন এরপর দুর্গ দখলের জন্য যাত্রা করেন এবং 1179 সালের 30 এপ্রিল দুর্গটির পতন হয়। 1180 সালের বসন্তে সালাহুদ্দিন জেরুজালেমের ক্রুসেডারদের বিরুদ্ধে একটি ব্যাপক আকারের অভিযান চালানোর কথা চিন্তা করেন, কিন্তু বল্ডউইন তার কাছে শান্তি প্রস্তাব পাঠায়। খরার মৌসুম হওয়ায় সালাহুদ্দিন চুক্তিতে সম্মত হন। 1182 সালের 21 মে তিনি আলেপ্পো অবরোধ করেন। 22 জুন আলেপ্পো তার হস্তগত হয়। সালাহুদ্দিনের জন্য আলেপ্পো জয় দীর্ঘ 8 বছরের প্রতীক্ষার অবসান ছিল। অতঃপর তিনি সাইফুদ্দিন আল ইয়াজকুজের কাছে আলেপ্পোর দায়িত্ব প্রদান করেন। উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে জেরুজালেম সহ অন্যান্য ক্রুসেড রাজ্যগুলোকে পরিবেষ্টিত করে মিশর, সিরিয়া, হিজাজ ও ইরাককে নিয়ে এক শক্তিশালী একক ইসলামী রাষ্ট্র গঠন এবং এর একতা ও সংহতি বজায় রাখতে সমর্থ হওয়ার পর সালাহুদ্দিন আইয়ুবী তার রাজনৈতিক পরিকল্পনার দ্বিতীয় অংশ হিসেবে ক্রুসেডারদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে অবতীর্ণ হয়ে এসব অঞ্চল থেকে তাদেরকে বিতাড়িত করতে মনস্থির করেন। সালের 29 সেপ্টেম্বর বাইসান আক্রমণের উদ্দেশ্যে সালাহুদ্দিন জর্ডান নদী অতিক্রম করেন। এই স্থান খালি পাওয়া যায়। পরের দিন তার সেনারা শহরটি ধ্বংস করে জ্বালিয়ে দেয় এবং পশ্চিম দিকে অগ্রসর হয়ে নাবলুসের পথে কারাক ও শাওবাক দুর্গ থেকে আসা ক্রুসেডার বাহিনীর মুখোমুখি হয়। এই সংঘর্ষে ক্রুসেডারদের অনেকেই বন্দী হয়। ইতিমধ্যে জেরুজালেমের রাজা গায় অফ লুসিগননের নেতৃত্বাধীন মূল ক্রুসেডার বাহিনী সেফোরিয়াস থেকে আল ফুলার দিকে এগিয়ে যায়। সালাহুদ্দিন 500 জন যোদ্ধা পাঠান যাতে তার বাহিনীকে হামলার মাধ্যমে ব্যস্ত রাখা যায় এবং তিনি নিজে আইন জালুতের দিকে যাত্রা করেন। আইয়ুবীদের কয়েকটি হামলার পর ক্রুসেডাররা আর আক্রমণে ইচ্ছুক ছিল না। সালাহুদ্দিন তার সেনাদের নিয়ে ধীরে ধীরে নদীর দিকে ফিরে যান। পুনরায় ক্রুসেডাররা মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকলে সালাহুদ্দিন ক্ষুব্ধ হন। এদিকে কেরাক দুর্গের প্রধান রেনল্ড দ্য শেটিলন লোহিত সাগরে মুসলিম বণিক ও হজ যাত্রীদের বহরকে আক্রমণ করে। এই জলপথটি উন্মুক্ত রাখা সালাহুদ্দিনের জন্য জরুরি ছিল। প্রতি উত্তরে 1182 সালে বৈরুত আক্রমণের জন্য সালাহুদ্দিন 30টি জাহাজের একটি নৌবহর গড়ে তোলেন। রেনল্ড মক্কা ও মদিনা আক্রমণের হুমকি দিয়েছিল। পাল্টা পদক্ষেপ হিসেবে সালাহুদ্দিন 2 বার কেরাক অবরোধ করেন। এটি 1183 সাল থেকে 1184 সাল পর্যন্ত রেনল্ডের অধীন ছিল। এরপর 1185 সালে হজ যাত্রীদের একটি কাফেলায় রেনল্ড আক্রমণ চালায়।
1185 সালে জেরুজালেমের রাজা চতুর্থ বোল্ডউইন মৃত্যুবরণ করলে তার ভাগ্নে পঞ্চম বোল্ডউইন হিসেবে তার স্থলাভিষিক্ত হয়। কিন্তু এক বছরের মাথায় সেও মৃত্যুবরণ করলে তার মা সিবিলা সিংহাসনে আরোহণ করে। অতঃপর সিবিলা তার দ্বিতীয় স্বামী গাই অফ লুসিগনানকে জেরুজালেমের রাজা মনোনীত করে। গাই অফ লুসিগনান রেনল্ডের সাথে জোট গঠন করে সালাহুদ্দিনের সাথে শান্তি চুক্তি ভঙ্গ করে এবং মুসলিম বণিক ও হজ যাত্রীদের কাফেলাগুলোকে আক্রমণ করে। ফলে সালাহুদ্দিন তাদের ওপর ভীষণভাবে ক্ষিপ্ত ছিলেন। এদিকে গাই অফ লুসিগনানের ক্ষমতা গ্রহণে মনক্ষুণ্ণ হয় অন্যান্য ক্রুসেড নেতারা। এদের মধ্যে ছিল ত্রিপোলির তৃতীয় রেমন্ড। ফলে সে সালাহুদ্দিনের সাথে মিত্রতা করে তার জন্য টাইবেরিয়াস ছেড়ে দেয়। এ খবর শুনে গাই অফ লুসিগনান সালাহুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাত্রা করে। এদিকে সালাহুদ্দিনের সাথে মিত্রতাকারী ত্রিপোলির রেমন্ড জেরুজালেমের গাই অফ লুসিগনানের সাথে তার বিরোধ চুকিয়ে তার সাথে যুদ্ধে যোগ দেয়। অবশেষে 1187 খ্রিস্টাব্দের 5 জুলাই জেরুজালেমের রাজা গাই অফ লুসিগনান ও ত্রিপোলির তৃতীয় রেমন্ডের সম্মিলিত বাহিনী সালাহুদ্দিনের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য হাত্তিনের প্রান্তরে সমবেত হয়। কিন্তু সালাহুদ্দিন তাদের আগে সেখানে পৌঁছে যান এবং তার বাহিনী নিয়ে পানির উৎস সমৃদ্ধ অপেক্ষাকৃত উঁচু স্থানে অবস্থান নেন। ফলে তৃষ্ণার্ত ক্রুসেডার সেনারা সেখানে পৌঁছে পানির অভাবে মদ পান করে। এতে তাদের অনেকেই নেশাগ্রস্ত হয়ে পড়ে। এ অবস্থাতেই তারা আইয়ুবীদের উপর আক্রমণ শুরু করে। এতে উভয় পক্ষের বেশ কিছু সৈন্য হতাহত হয়। প্রাথমিকভাবে ক্রুসেডাররা পানির উৎস দখল করার জন্য উদ্গ্রীব হয়ে তীব্র আক্রমণ চালায় আইয়ুবী সেনাদের উপর। ফলে দিনের প্রথম ভাগে তারা প্রাধান্য বিস্তার করতে সমর্থ হয়, কিন্তু দিনের শেষ ভাগে পরিস্থিতি পাল্টে যায়। আইয়ুবী সেনারা তীব্র আক্রমণ চালিয়ে ক্রুসেডার সৈন্যদের সারিগুলো ছিন্ন ভিন্ন করে দেয়। ছত্রভঙ্গ হয়ে পড়ে ক্রুসেডাররা। এভাবে দীর্ঘক্ষণ লড়াই চলতে থাকে। এতে ক্রুসেডারদের বহু সৈন্য এবং বেশ কিছু ঘোড়সাওয়ার ও উচ্চপদস্থ অফিসার নিহত হয়। শোচনীয়ভাবে তাদের পরাজয় ঘটে এই যুদ্ধে জেরুজালেমের রাজা গাই অফ লুসিগনান ও তার ভাই এবং ইতিপূর্বে অধ্যত্ত প্রদর্শনকারী কেরাক দুর্গের প্রধান রেনল্ড দ্য শেটিলন ছাড়াও বহু উচ্চপদস্থ ক্রুসেডার নেতা গ্রেপ্তার হয়। মুসলিম বণিক ও হজ যাত্রীদের কাফেলায় আক্রমণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করার কারণে সালাহুদ্দিন রেমন্ডকে নিজ হাতে হত্যার শপথ করেছিলেন। বিজয় অর্জনের পর সালাহুদ্দিন তার তাঁবুতে রাজা গাই অফ লুসিগনান ও রেমন্ডকে হাজির করার নির্দেশ দেন। তাদেরকে নিয়ে আসা হলে সালাহুদ্দিন তাদের জুল্লাব ও বরফকুচি পান করান। অতঃপর রেমন্ডকে ইসলাম গ্রহণের প্রস্তাব দেন, কিন্তু রেমন্ড তা প্রত্যাখ্যান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিদ্রূপাত্মক কথা বলে। সাথে সাথে সালাহুদ্দিন তার গর্দানে তলোয়ার দিয়ে আঘাত করেন। মাটিতে লুটিয়ে পড়ে রেমন্ড। অতঃপর সহস্তে সালাহুদ্দিন তার শিরচ্ছেদ করেন। রেনল্ডের মৃত্যুদণ্ড দেখে গাই অফ লুসিগনান আতঙ্কিত ছিলেন এই ভেবে যে হয়তো তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে সালাহুদ্দিন তাকে ক্ষমা করে দেন এবং বলেন, এক রাজা অন্য রাজাকে হত্যা করে না, কিন্তু ওই লোকটা সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল, তাই আমি এমন আচরণ করতে বাধ্য হয়েছি। অতঃপর সালাহুদ্দিন তাকে বন্দী করে দামেস্কে প্রেরণ করেন। হাত্তিন যুদ্ধে বিজয়ের পর সরাসরি জেরুজালেম আক্রমণ না করে সালাহুদ্দিন প্রথমে উপকূলবর্তী শহরগুলো দখল করে জেরুজালেম বিজয় করা অধিক নিরাপদ মনে করলেন। প্রথমে তিনি আকৃতে অভিযান চালালেন, সেখানে ক্রুসেডারদেরকে পরাজিত করে 4000 মুসলিম বন্দীকে মুক্ত করেন। অতঃপর আইয়ুবী সেনারা উপকূলবর্তী ভূখণ্ডগুলোতে ছড়িয়ে পড়ে এবং একে একে নাবলুস, হাইফা, নাজরেত, কাইসারিয়া, সেফরিয়াস প্রভৃতি শহর দখল করে নেয়।
অতঃপর সালাহুদ্দিন বৈরুতের নিকটবর্তী লেবাননের সাইদা শহর দখল করেন। 1187 খ্রিস্টাব্দেই তিনি বৈরুত অবরোধ করেন। বৈরুত অবরোধকালে তার সেনারা লেবানন পর্বতের বিবলস শহর পুনরুদ্ধার করে। অতঃপর সালাহুদ্দিন আসকালান শহর দখল করতে উদ্যত হন। এখানে আসার পথে রামলা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাও দখলে নেন। তীব্র লড়াইয়ের পরে আসকালনও দখল করে নেন। গাজা ও বাইত জিব্রিন দখল করার আগ পর্যন্ত তিনি আসকালনেই অবস্থান করেন। এভাবে তিনি সিরিয়ার উপকূলবর্তী অধিকাংশ শহর ক্রুসেডারদের দখলমুক্ত করে ফেলেন। আসকালন থেকে সৈন্য সামন্ত নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সালাহুদ্দিন আইয়ুবী। 1187 সালের 20 সেপ্টেম্বর জেরুজালেম পৌঁছার পর তার সেনাদেরকে অবরোধ করার নির্দেশ দেন। এ সময় জেরুজালেমে আইয়ুবী বাহিনীকে প্রতিহত করার মতো শক্তি ক্রুসেডারদের অবশিষ্ট ছিল না। মাত্র 1400 সৈন্য ছিল দুর্গের ভেতর, বাকিরা সবাই নিরীহ বেসামরিক জনতা। এসব ইউরোপীয় ক্রুসেডারদের নেতৃত্ব ছিল তাদের চৌকস যোদ্ধা বেলিয়ান অফ ইবেলিন। সে অতি দক্ষতার সাথে সালাহুদ্দিনের বিরুদ্ধে তার সৈন্যদের পরিচালনা করেছিল, কিন্তু সে খুব আতঙ্কিত ছিল এই ভেবে যে তারা যে নৃশংসতা চালিয়েছিল মুসলিমদের উপর, সালাহুদ্দিন হয়তো এর বদলা নিতে সকল খ্রিস্টানকে হত্যা করবে। অবরোধের শুরুতে সালাহুদ্দিন জেরুজালেমে বসবাসরত ফ্র্যাঙ্কিশদের কোনো নিরাপত্তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে বেলিয়ান অফ ইবেলিন প্রায় 5000 মুসলিম বন্দীকে হত্যা ও ইসলামের পবিত্র স্থান আল আকসা মসজিদ ও কুব্বাত আস-সাখরা ধ্বংস করে ফেলার হুমকি দেন। সালাহুদ্দিন তার উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে প্রতিটি পুরুষের জন্য 10 দিনার, প্রতিটি নারীর জন্য 5 দিনার এবং প্রতিটি শিশুর জন্য 2 দিনার মুক্তিপণ ধার্য করেন। তিনি শর্তারোপ করেন যে আগামী 40 দিনের মধ্যে যে কেউ নির্ধারিত মুক্তিপণ প্রদান করলে নিজেকে মুক্ত করতে পারবে। কিন্তু 40 দিনের নির্ধারিত সময়সীমা অতিক্রম হলেও অর্থাভাবে যারা নিজেদেরকে মুক্ত করতে পারেনি, সালাহুদ্দিন তাদেরকে মুক্তিপণ ছাড়াই স্বাধীন করে দেন। কিন্তু তিনি অধিকাংশ যোদ্ধাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেন। অবশেষে সালাহুদ্দিন 1187 সালের 2 অক্টোবর মেরাজের রজনীতে বিজয়ী বেশে শহরে প্রবেশ করেন।
সালাহুদ্দিন শহরে প্রবেশের পর খ্রিস্টানদের বড় গির্জা বন্ধ করে দেন এবং মসজিদুল আকসা থেকে ক্রুসেডারদের সমস্ত নিদর্শন মুছে ফেলে মসজিদকে ধুয়ে মুছে পবিত্র করেন এবং সেখানে শাফি মাযহাবের ফকিহদের জন্য গবেষণাগার প্রতিষ্ঠা করেন। মসজিদুল আকসার জন্য নুরুদ্দিন জেঙ্কির বানানো মেম্বার দামেস্ক থেকে নিয়ে এসে স্থাপন করেন। এদিকে পবিত্র ভূমি জেরুজালেম পুনরুদ্ধারের খবর পেয়ে সমগ্র মুসলিম বিশ্বে আনন্দের বন্যা বয়ে যায়। মুসলিমদের খুশির অন্ত থাকে না। সবাই সালাহুদ্দিন আইয়ুবীর জন্য দোয়া করেন এবং এই মহান বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানান। হাত্তিনের যুদ্ধ ও জেরুজালেমের পতন তৃতীয় ক্রুসেডকে উদ্বুদ্ধ করে। ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট আক্রে অবরোধ করেন। তারা শহরটি জয় করে নারী ও শিশু সহ প্রায় 3000 মুসলিম বন্দীকে হত্যা করে। 28 আগস্ট থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে বন্দী ক্রুসেডারদের হত্যার মাধ্যমে এর প্রতিশোধ নেওয়া হয়। 1191 সালের 7 সেপ্টেম্বর আরসুফের যুদ্ধে সালাহুদ্দিনের সেনাবাহিনীর সাথে রিচার্ডের সেনাবাহিনীর লড়াই হয়। এতে সালাহুদ্দিনের বাহিনী বেশ হতাহত হয় এবং পিছু হটতে বাধ্য হয়। আরসুফের যুদ্ধের পর রিচার্ড তার বাহিনী নিয়ে আসকালনের দিকে অগ্রসর হয়। রিচার্ডের পরবর্তী পদক্ষেপ বুঝতে পেরে সালাহুদ্দিন শহর খালি করে দেন এবং শহর থেকে বেশ কয়েক মাইল দূরে অবস্থান নেন। রিচার্ড শহরে উপস্থিত হলে এটি পরিত্যক্ত দেখে অবাক হন। পরের দিন তিনি জাফায় পিছু হটার প্রস্তুতি নেওয়ার সময় সালাহুদ্দিন আক্রমণ করেন। মারাত্মক লড়াইয়ের পর রিচার্ড পিছু হটতে সক্ষম হন। এই দুই বাহিনীর মধ্যে এটি সর্বশেষ গুরুত্বপূর্ণ লড়াই ছিল। জেরুজালেম জয়ের জন্য রিচার্ডের সকল সামরিক পদক্ষেপ ও যুদ্ধ ব্যর্থ হয়। যুদ্ধে ব্যবহারের জন্য তার মাত্র 2000 পদাতিক সৈন্য ও 50 জন পদাতিক নাইট ছিল। শহরের খুব কাছাকাছি পৌঁছালেও এত কম সংখ্যক সেনা নিয়ে তা জয় করা সম্ভব ছিল না। অবশেষে 1192 সালের 1 সেপ্টেম্বর তারা রামলার চুক্তি স্বাক্ষর করেন। এর মাধ্যমে ঠিক করা হয় যে জেরুজালেম মুসলিমদের হাতেই থাকবে, কিন্তু তা খ্রিস্টান তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে সামরিক প্রতিপক্ষ হওয়ার পরও সালাহুদ্দিন ও রিচার্ডের সম্পর্ক ভিন্ন মাত্রার ছিল। আরসুফে রিচার্ড তার ঘোড়া হারিয়ে ফেললে সালাহুদ্দিন তাকে 2টি ঘোড়া পাঠান। রিচার্ড সালাহুদ্দিনের ভাইকে বিয়ে করার জন্য তার বোন জোয়ানকে প্রস্তাব করেন এবং জেরুজালেম বিয়ের উপহার করার কথা বলেন। তবে সালাহুদ্দিন ও রিচার্ডের মুখোমুখি সাক্ষাৎ হয়নি কখনো। চিঠি বা বার্তাবাহকের মাধ্যমে তাদের যোগাযোগ হতো। সম্রাট রিচার্ডের সাথে তার যুদ্ধ ও রামলার শান্তি চুক্তি সালাহুদ্দিনের জীবনের শেষ কর্ম ছিল। চুক্তি সম্পন্ন করে তিনি দামেস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। 1193 সালের 20 ফেব্রুয়ারি দামেস্কে গিয়ে ভীষণ জ্বরে আক্রান্ত হন। দিন দিন তার শারীরিক অবস্থা শোচনীয় হতে থাকে। তিনি বারবার মূর্ছা যেতে লাগলেন। অবশেষে 4 মার্চ 1193 সালের রোজ বুধবার ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোকের দিনের ভাইকে বিয়ে করার জন্য তার বোন জোয়ানকে প্রস্তাব করেন এবং জেরুজালেম বিয়ের উপহার করার কথা বলেন। তবে সালাহুদ্দিন ও রিচার্ডের মুখোমুখি সাক্ষাৎ হয়নি কখনো। চিঠি বা বার্তাবাহকের মাধ্যমে তাদের যোগাযোগ হতো। সম্রাট রিচার্ডের সাথে তার যুদ্ধ ও রামলার শান্তি চুক্তি সালাহুদ্দিনের জীবনের শেষ কর্ম ছিল। চুক্তি সম্পন্ন করে তিনি দামেস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। 1193 সালের 20 ফেব্রুয়ারি দামেস্কে গিয়ে ভীষণ জ্বরে আক্রান্ত হন। দিন দিন তার শারীরিক অবস্থা শোচনীয় হতে থাকে। তিনি বারবার মূর্ছা যেতে লাগলেন। অবশেষে 4 মার্চ 1193 সালের রোজ বুধবার ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোকের ছায়া দিনের ভাইকে বিয়ে করার জন্য তার বোন জোয়ানকে প্রস্তাব করেন এবং জেরুজালেম বিয়ের উপহার করার কথা বলেন। তবে সালাহুদ্দিন ও রিচার্ডের মুখোমুখি সাক্ষাৎ হয়নি কখনো। চিঠি বা বার্তাবাহকের মাধ্যমে তাদের যোগাযোগ হতো। সম্রাট রিচার্ডের সাথে তার যুদ্ধ ও রামলার শান্তি চুক্তি সালাহুদ্দিনের জীবনের শেষ কর্ম ছিল। চুক্তি সম্পন্ন করে তিনি দামেস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। 1193 সালের 20 ফেব্রুয়ারি দামেস্কে গিয়ে ভীষণ জ্বরে আক্রান্ত হন। দিন দিন তার শারীরিক অবস্থা শোচনীয় হতে থাকে। তিনি বারবার মূর্ছা যেতে লাগলেন।
অবশেষে 4ই মার্চ 1193 সালের রোজ বুধবার ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে